সো গাইজ আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কিভাবে টু ফ্যাক্টর অন করে রিকভারি কোড বের করব এটা দেখব। এর জন্য আমি ফেসবুক অ্যাপসে প্রবেশ করতেছি। অ্যান্ড ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে ডান পাশে থ্রি লাইন তোমরা দেখতে পারবে, অথবা থ্রি লাইনের ভিতরে তোমার নিজের প্রোফাইল ফটোটাও দেখতে পারতে পারো। সো তোমরা এইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে নিচে চলে আসবে, নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পারতেছো, এটাতে ক্লিক করবে। তারপরে হচ্ছে সেটিং লেখা দেখতে পারবে, সো এই সেটিং লেখা একটা ক্লিক করে দিবে। অ্যান্ড এরপরে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে। তোমরা উপরে এই যে মেটা দেখতে পারতেছো, অ্যাকাউন্ট সেন্টার বা পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স আর হচ্ছে ভেরিফিকেশন, তো এই জায়গাটায় তোমরা একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পারবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা ক্লিক করে দিবে। তারপরে হচ্ছে এখানে দেখতে পারবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটাই ক্লিক করে দিবে। এইটাই ক্লিক করার পরে তোমার যদি এই ফেসবুকের সাথে কোনো টিকটক আইডি অথবা ধরো ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক করা থাকে, সেগুলো নিচে শো করবে। জাস্ট তোমার ফেসবুকটা উপরে শো করবে। আমার কোনো কিছু লিঙ্ক করা নাই, তাই কিছুই শো করতেছে না, জাস্ট আমার ফেসবুক আইডিটা শো করতেছে। আমি আমার ফেসবুক আইডিতে একটা ক্লিক করে দিচ্ছি, তোমরা তোমাদের ফেসবুক আইডিতে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাদের এখানে পাসওয়ার্ড চাবে, জাস্ট তোমরা তোমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে। আর যদি পাসওয়ার্ড না চায় তাহলে কীরকম আসবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ফাইনালি পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে। তোমাদের যাদের পাসওয়ার্ড চাবে না তাদের এরকম অপশন আসবে, আর যাদের পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দেওয়ার পরেই হচ্ছে এরকম অপশন চলে আসবে। তোমরা এখানে টেক্সট মেসেজ এসএমএস এই অপশনটাতে টিক মার্ক করে দিবে, করে দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলে সেই নাম্বারটা উপরে শো করবে। তোমরা যদি নতুন নাম্বার দিয়ে এখানে টু ফ্যাক্টর অন করতে চাও তাহলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিবে। আমি নতুন নাম্বার দিয়ে করবো না, এটা দিয়েই করবো, তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে কিছুটা সময় লোড নেওয়ার পরে আমার সামনে এরকম চলে এসেছে। তার মানে হচ্ছে আমার নাম্বারে একটা কোড পাঠানো হয়েছে। এখানে দেখতে পারতেছো যে আমার নাম্বারে একটা কোড চলে এসেছে। আমি কোডটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তোমাদের নাম্বারেও কিন্তু একটা কোড যাবে 6 সংখ্যার, সেটা বসিয়ে পেস্ট করে দিয়ে এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের এখানে টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। অনেক সময় তোমাদের নেটওয়ার্ক স্লো থাকলে তাহলে কিন্তু কিছুটা সময় নিতে পারে, 1 মিনিট পর্যন্ত সর্বোচ্চ। তো আমার এখানে টু ফ্যাক্টর অন হয়ে গেছে। এরকম তোমাদের আসবে, এখানে তোমরা ডান অপশনে ক্লিক করে দিবে। ফাইনালি তোমার কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে গেছে। এখন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে, এখানে ব্যাকে চলে আসবে। আমি ব্যাকে আসতেছি অ্যান্ড আবারও ব্যাকে চলে আসতেছি। টু ফ্যাক্টর অন হয়ে গেল। আবার অনেকের দেখা গেল যে টু ফ্যাক্টর অন করা আছে, তাই তাদের জন্যই আমি বিশেষ করে ব্যাকে চলে এসেছি। আর যারা অলরেডি টু ফ্যাক্টর আমার মতো এরকম অন করেছে তারাও ব্যাকে চলে আসো, দরকার নেই ওখান থেকে কিছু করো। ব্যাকে আসার পরে আবারও থ্রি লাইনে ক্লিক করো। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে নামক অপশন আছে, এই যে আমি আবারও নিচে দেখাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাই ক্লিক করবে। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবে। তারপরে হচ্ছে এইখানে তোমরা উপরে এই অপশনটাতে একটা টাচ করে দিবে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা দেখতে পারতেছো, এইটাই ক্লিক করো। এইটাই ক্লিক করার পরে এখানে দেখতে পারবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা রয়েছে, এটা আবার ক্লিক করো। ফেসবুক সিলেক্ট করো অ্যান্ড দেন তোমার এইখানে একটু লোড নিয়ে দেখবা যে এডিশনাল মেথড নামক একটা অপশন চলে এসেছে। এডিশনাল মেথড এই অপশনটাতে একটা ক্লিক করে দাও। এটাই ক্লিক করার পরই তোমার কিন্তু রিকভারি কোড বের করার অপশন চলে আসবে। তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পারবে টার্ন অন নামক একটা অপশন চলে এসেছে। আর যাদের এটা আগে থাকতে অন করা আছে তাদের এরকম অপশন আসবে না, সরাসরি রিকভারি কোড শো করবে। তো আমি টার্ন অনে ক্লিক করে দিয়েছি অ্যান্ড আমার এখানে কিন্তু রিকভারি কোডগুলো শো করতেছে। তোমরা অর্ডার করার সময় এই যে কোডগুলো, এই সকল কোডগুলো একসাথে কপি করে দিয়ে, এখান থেকে কপি করতে পারবে না, জাস্ট দেখে দেখে আরেকটা ফোনে বা একটা নোটে লিখে সেটা দিয়ে তারপরে তোমরা অর্ডার করবে। এখানে যতগুলো কোড আছে সবগুলো কোড দিয়ে দিবে এবং তোমার অর্ডার যখনই কমপ্লিট হয়ে যাবে, তুমি গেমে ঢুকে তোমার অর্ডারটা যখন পেয়ে যাবে, তখন পাসওয়ার্ড তো অবশ্যই ফেসবুকের চেঞ্জ করে নিবে, সাথে এই পর্যন্ত এসে এখানে গেট নিউ কোড এখানে ক্লিক করলেই নতুন কোড তোমাকে দিবে। সেই নতুন কোড দিয়ে পরবর্তীতে আবারও অর্ডার করতে পারবে। তার মানে হচ্ছে তোমরা যখনই তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এখানে কোডগুলো একবার চেঞ্জ করে নেবে, যাতে করে পরের বার ওই নতুন কোড যেটা চেঞ্জ করে নিলে, যে নতুন জেনারেট করে নিলে, এটা দিয়ে পরের বার অর্ডার করতে পারো এবং তোমার আইডিটা যাতে সেভ থাকে। আমি যাতে আর পরবর্তীতে তোমার পুরাতন কোড দিয়ে লগ ইন না করতে পারি, এর জন্য অবশ্যই গেট নিউ করে ক্লিক করে এই কোডগুলো চেঞ্জ করে নেবে। আশা করি ফেসবুক এটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আর এখন তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা জিমেইলে টু ফ্যাক্টর অন করে ব্যাকআপ কোডগুলো বের করবে। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব
প্লে স্টোরে। অ্যান্ড প্লে স্টোরে আসার পরে তোমরা ডান কর্নারে তোমাদের লোগো দেখতে পারবে জিমেলের লোগোটাতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামক অপশনটাতে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরে এইখানে হালকা উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছ হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এইখানে টাচ করে যদি তোমরা বামে টানো তাহলে কিন্তু সিকিউরিটির অপশন পেয়ে যাবে। আর এইখানে যদি তোমাদের সেই জিমেলটা না দেখায়, যে জিমেলটা দিয়ে তোমরা ব্যাকআপ কোড বের করতে চাচ্ছ অথবা টু ফ্যাক্টর অন করতে চাচ্ছ, সেটা যদি না দেখায় তাহলে জিমেলটার উপরে টাচ করে দিবে। টাচ করলে তোমার ফোনে থাকা সকল জিমেল এখানে শো হবে। শো হওয়ার পরে তুমি সেই কাঙ্ক্ষিত জিমেলটা সিলেক্ট করে নিলে এখানে জিমেলটা চলে আসবে। এরপরে তোমরা সিকিউরিটিতে ক্লিক করবে। সিকিউরিটিতে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে দেখতে পারবে যে নিচে এখানে টু স্টেপ ভেরিফিকেশন নামক একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের হয়তো বা কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে, তাহলে তোমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবে। আমার অলরেডি ক্রোম ব্রাউজারে নিয়ে আসছে, কারণ আগে থাকতে আমার সিলেক্ট করা ছিল এবং এখানে কিন্তু আমার ওই জিমেলের লোগোটাও দেখা যাচ্ছে। তোমাদের যদি এখানে ওই জিমেলের লোগো না দেখায় বা জিমেলটা তোমার কনফার্ম করার জন্য তোমরা এখানে ক্লিক করে নিতে পারো। এখানে ক্লিক করে তোমার সেই জিমেলটা আবারও টাচ করে তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। যেহেতু আমার জিমেলটা এখানে আছে তাই আমার সিলেক্ট করা লাগে নাই। এরপরে তোমরা এখানে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পরে গেট স্টার্টেড নামক একটা অপশন পাবে, এটা একটা ক্লিক করবে। এরপরে আবারও কন্টিনিউ অপশন আসতে পারে অথবা তোমার কাছে পাসওয়ার্ড যেতে পারে তোমার জিমেইলে, তুমি পাসওয়ার্ড দিয়ে নেবে। আর যদি কন্টিনিউ অপশন আসে তাহলে কন্টিনিউতে ক্লিক করে দিবে। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে ফিঙ্গার চাচ্ছে আমার মোবাইলে, তোমাদের কাছে পাসওয়ার্ড অথবা ফিঙ্গার যেতে পারে, তোমরা এটা দিয়ে দিবে। আমি ফিঙ্গারটা দিয়ে নিলাম, আমার যে ফোনের যে ফিঙ্গার আছে যেটা দিয়ে আমি লক আনলক করি, এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নিচে আবারও কন্টিনিউ অপশন চলে এসেছে। তো এই কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। আমি যেটা দিয়ে টু ফ্যাক্টর অন করব, যে নাম্বারটা দিয়ে, এখন সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর তোমাদের এখানে যদি বাংলাদেশ না শো করে তাহলে তোমরা এখানে ক্লিক করে কান্ট্রিটা চেঞ্জ করে নিতে পারবে। যদি অন্য কান্ট্রি শো করে তাহলে তোমরা বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তোমরা এখানে টেক্সট মেসেজ অপশনে যদি ক্লিক করে সেন্ডে ক্লিক করো তাহলে তোমাদের কাছে মেসেজ আসবে। যদি ফোন কলে ক্লিক করে সেন্ডে ক্লিক করো তাহলে তোমাদের কাছে কল আসবে। তো আমি মেসেজের মাধ্যমে নিতে চাচ্ছি, তাই টেক্সট মেসেজ সিলেক্ট থাকা অবস্থায় এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু পরে আমার এখানে অটোমেটিকলি একটা কোড চলে আসবে। সো আমি দেখতে চাচ্ছি যে কোডটা কখন আসে। অ্যান্ড ফাইনালি কিন্তু এই যে কোডটা চলে এসেছে, দেখতে পারতেছো গুগল থেকে কোড চলে এসেছে। আমি এই কোডটা কপি করে নিচ্ছি। 6 সংখ্যার কোডটা তোমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে এইখানে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেবে। এইখানে কোড দিবে, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটু সময় লোড নিয়েছে। লোড নেওয়ার পরে দেখতে পারতেছো এখানে টার্ন অন নামক অপশন চলে এসেছে। আমি এটাতে ক্লিক করে দিলাম। অ্যান্ড এবার কিন্তু সাকসেসফুলি আমার এখানে টু ফ্যাক্টর অন করা হয়ে গেছে। আর এখনই আমি চাইলে কিন্তু এখান থেকে ব্যাকআপ কোড বের করতে পারি। তবে আমি এখান থেকে ব্যাকআপ কোড বের করবো না, কারণ অনেকের কিন্তু আগে থাকতে টু ফ্যাক্টর অন করা আছে, তারা ব্যাকআপ কোড বের করতে পারে না। তাই আমি এখন আবারও শুরু থেকে প্লে স্টোরে ঢুকবো এবং তোমাদেরকে ব্যাকআপ কোড বের করা শেখাবো। এতক্ষণ তোমরা টু ফ্যাক্টরটা অন করে ফেললে এবার ব্যাকআপ কোড বের করার জন্য আবারও প্রয়োজনে প্লে স্টোরে ঢুকবে। আর যাদের আগে থাকতে অন করা আছে তারাও প্লে স্টোরে ঢুকবে। তারপরে এখানে তোমাদের সেই জিমেলের লোগোতে ক্লিক করবে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটাই ক্লিক করবে। তারপরে এটা একটু টেনে সিকিউরিটিতে ক্লিক করবে। সিকিউরিটিতে ক্লিক করার পরে এইখানে সেই যে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা এখানে এরকম দেখতে পারবে। আর যদি আগের মতো দেখতে পারো, এই ব্লু টিক মার্কটা না দেখতে পারো, তাহলে এখানে একটা রিলোড দিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে। তো এইটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আবারও তোমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এরকম অপশন চলে আসবে। দেখতে পারতেছো সেই আগের মতো অপশন চলে এসেছে। এইবার তোমরা এখানে ব্যাকআপ কোড অপশনে বলতে এই অ্যারো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্নতে ক্লিক করবে। আমি অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি। ক্লিক করার পর হালকা একটু লোড নেবে। তারপরে এখানে গেট ব্যাকআপ কোডস নামক একটা অপশন পাবে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর আবারও একটু লোড নিয়ে তোমার সামনে কিন্তু তোমার ফোন জিমেলের যে ব্যাকআপ কোডগুলো আছে, ব্যাকআপ কোডগুলো এখানে শো করবে। তোমরা জাস্ট এখানে কোডে চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে কপি করে 4-5টা কোড একসাথে কপি করে নিবে। এরকম করে দেখতে পাচ্ছ আমি এখানে 6টা কোড নিয়েছি এবং কপি করতেছি। কপি করে এই কোডগুলো দিয়ে তারপরে তোমরা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম করে অন্তত 4-5টা কোড এর জন্য দেবে, কারণ হচ্ছে আমাদের কিন্তু ডিভাইস পরিবর্তন করতে অনেক সময় পেমেন্ট নিতে চায় না, এর জন্য তাই বেশি কোড দিয়ে তোমরা অর্ডার করবে এবং সঠিক কোড দিয়ে অর্ডার করবে। যখন তোমার অর্ডার কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে তুমি গেমে ঢুকে প্রথমে চেক করে নিবে। তারপরে হচ্ছে তোমার জিমেলের পাসওয়ার্ডটা একবার চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে এইখানে যে দেখতে পারতেছো একটা রিলোডের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটাতে একটা ক্লিক করলেই তোমার কিন্তু গেট নিউ কোডের অপশন পেয়ে যাবে। এটা ক্লিক করলে তোমার এইখানে থাকা সকল কোডগুলো কিন্তু এক নিমিষেই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছো আমার এখানে সকল কোডগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও যদি এটাই ক্লিক করে গেট নিউ কোডে ক্লিক করি তাহলে কিন্তু কোড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন দেখো এই যে আবারও কোড চেঞ্জ হয়ে গেছে। এরকম করে তোমরা
পাসওয়ার্ডও চেঞ্জ করে নিবে এবং কোডগুলো নতুন করে জেনারেট করে নিবে, যাতে আমি আর কখনো লগ ইন না করতে পারি তোমার অ্যাকাউন্ট। তার মানে তুমি সেফ থাকো, আমিও সেফ থাকি, এটা সবসময় চাই, যার কারণে এই প্রসেসটা। আর অর্ডার করার সময় অবশ্যই নতুন কোড দিয়ে অর্ডার করবে, পুরাতন কোড দিয়ে অর্ডার করবে না, কারণ পুরাতন কোড কখনোই কাজ করে না। সঠিক আইডি পাসওয়ার্ড সঠিক কোড দিয়ে অর্ডার করবে, তাহলে তোমার ডেলিভারিটা খুব তাড়াতাড়ি পাবে। আর যদি ভুল কিছু দিয়ে থাকো তাহলে তোমার ভোগান্তিতে পড়তে হতে পারে না। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করে তারপরে তোমার ওই অ্যাকাউন্টের সমাধান করতে হতে পারে, যদি তুমি সঠিক আইডি পাসওয়ার্ড বা সঠিক কোড দিয়ে অর্ডার না করো। আশা করি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি।